মানসিক সমস্যা কিন্তু হঠাৎ করে হয় না। আমাদের শরীর কিন্তু ছোট ছোট সিগন্যাল দিতে থাকে, যেগুলো আমরা বুঝতে পারি না। কিন্তু যদি আমরা এই আর্লি সায়েন্স গুলো বুঝতে পারি, তাহলে কিন্তু সমস্যাগুলো জটিল আকার ধারণ করার আগে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেজাজ ও আবেগের পরিবর্তন। আপনার মুড কি খুব বেশি চেঞ্জ হতে থাকে? এবার এখানে আমাদের একটা কথা বুঝতে হবে যে মুড চেঞ্জ কিন্তু আমাদের সবারই হয়, কিন্তু এই মুড চেঞ্জটা হলো অনেক এক্সট্রিম লেভেলে। আপনার এক্সট্রিম লেভেলে খুব দুঃখ লাগছে বা খুব মন ভালো লাগছে, অনেক বেশি এনার্জেটিক আপনি অনুভব করছেন, এবং এই যে মুড চেঞ্জটা হচ্ছে সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। আপনার দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো করে উঠতে পারছেন না, সেখানে ব্যাঘাত ঘটছে, আশেপাশের লোকজনের সাথে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এবং এই মুড চেঞ্জটা কোনো বাইরের ঘটনার সাথে রিলেটেড নয়। মানে এরকম নয় যে বাইরে কিছু খারাপ ঘটছে বলে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, বা বাইরে কিছু ভালো ঘটছে বলে আপনার মন খুশি হয়ে যাচ্ছে। বিনা কোনো বাইরের কোনো কিছু কারণ ছাড়াই আপনার এই মুড চেঞ্জটা হঠাৎ হঠাৎ করে হয়ে যাচ্ছে। এটা একটা গেল। এবার এর সাথে সাথে আপনার ধরুন খুব ছোট ছোট বিষয়ে রাগ হয়ে যাচ্ছে, মেজাজ হারিয়ে ফেলছেন, হয়তো ভাঙচুর করছেন, বা হয়তো কারোর গায়ে হাত তুলে ফেলছেন। এই লক্ষণগুলো কিন্তু ডিপ্রেশন বা বাইপোলার ডিসঅর্ডারের ইঙ্গিত দিতে পারে। আর যদি সবসময় একটা অস্থিরতা কাজ করে, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই একটা অজানা বিপদের আশঙ্কা কাজ করে, বুক ধড়ফড় করে, এগুলো কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাইন হতে পারে। দৈনন্দিন আচরণ এবং অভ্যাসে পরিবর্তন, ঘুম, খাদ্যাভ্যাস এবং এনার্জি লেভেলের পরিবর্তন। হঠাৎ করেই যদি দেখেন যে নিজের ঘুমের যে আপনার প্যাটার্ন সেখানে পরিবর্তন, ঘুম একদমই হচ্ছে না, বিছানায় শুয়ে মাথায় অনেক চিন্তা ঘুরছে, ঘুম আসছেই না, ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকছেন, রাতে মাঝখানে ঘুম ভেঙে যাচ্ছে, বা আপনার ঘুম অনেক পরিমাণে বেড়ে গেছে, দিনের বেলাও আপনি অধিকাংশ সময় ঘুমিয়ে থাকছেন। একইভাবে খাদ্যাভ্যাসের পরিবর্তন, যদি হঠাৎ করে আপনার খিদে অনেকটা পরিমাণে কমে গিয়েছে বা অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছে, বা এনার্জি লেভেলে পরিবর্তন, আপনার সারাদিন অত্যাধিক ক্লান্ত লাগছে, আপনি দৈনন্দিন কাজগুলো ঠিকভাবে করে উঠতে পারছেন না, যেটা কিন্তু ডিপ্রেশন বা বার্ন আউটের ক্ষেত্রে দেখা যেতে পারে। বা উল্টোটা, এনার্জি অনেকটা পরিমাণে বেড়ে গিয়ে কোনো বিশ্রাম ছাড়াই আপনি টানা কাজ করার মতো অস্বাভাবিক এনার্জি অনুভব করছেন, যেটা কিন্তু বাইপোলার ডিসঅর্ডারে ম্যানিক ফেজে দেখা যায়। নিজের প্রতি অবহেলা, নিয়মিত স্নান করা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা, নিজের যত্ন নেওয়া, নিজের খেয়াল রাখার ইচ্ছাগুলো যেন আপনার মধ্যে কাজ করছে না। মাদকাসক্তি, মানসিক চাপ সামলাতে আপনাকে সিগারেট, অ্যালকোহল বা অন্যান্য ড্রাগের উপরে নির্ভরশীল হয়ে পড়তে হচ্ছে, আপনি সেগুলো ছাড়া কোপ করতেই পারছেন না। সোশ্যাল অ্যান্ড ফাংশনাল সায়েন্স, সামাজিক বিচ্ছিন্নতা, আপনি ধীরে ধীরে সবার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, কেউ ডাকলে পরে তাদের সাথে দেখা করতে চাইছেন না, কারোর ফোন এলে সেটাকেও এড়িয়ে চলছেন, নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে। দৈনন্দিন কাজে অক্ষমতা, ঘর পরিষ্কার করা, বাজার করা, অফিসে প্রতিদিনের যে কাজের দায়িত্বগুলো থাকে সেগুলো যখন পাহাড়ের মতো কঠিন বলে মনে হতে শুরু করছে। থিঙ্কিং অ্যান্ড কগনিটিভ সায়েন্স, ডিলিউশন অ্যান্ড হ্যালুসিনেশন। ডিলিউশন হলো এমন কিছু বিশ্বাস করা যেটার কোনো ভিত্তি নেই। যেরকম ধরুন কেউ মনে করছে যে তার উপরে 24 ঘন্টা পুলিশ নজরদারি করছে, এবং তার সেই ধারণাটাকে কোনো প্রমাণ দিয়েও বদলানো যাচ্ছে না। এবং হ্যালুসিনেশন হলো এমন কিছু শোনা বা দেখা যেটা বাস্তবে নেই। এই ডিলিউশন এবং হ্যালুসিনেশন কিন্তু গুরুতর মানসিক সমস্যার লক্ষণ, এবং এক্ষেত্রে কিন্তু দ্রুত বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন। মনোযোগের অভাব, পড়াশোনা এবং কাজকর্মে ঠিক করে মন দিতে না পারা, নিজেকে ক্ষতি করার চিন্তা বা বেঁচে থাকার ইচ্ছা চলে যাওয়া, এটা কিন্তু একটা ইমার্জেন্সি সিগন্যাল, এবং এক্ষেত্রে কিন্তু রোগীকে দ্রুত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। শারীরিক লক্ষণ, বারে বারে মাথা ব্যথা করা বা শরীরে ব্যথা অনুভব হওয়া, পেটের সমস্যা বা আইবিএস, বুক ধড়ফড় করা, গা হাত পা কাঁপা, দম বন্ধ হয়ে আসছে বলে মনে হওয়া, কিন্তু মেডিকেল টেস্টে কিছু ধরা পড়ছে না। এই লক্ষণগুলি সোম্যাটোফর্ম ডিসঅর্ডার এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায়। এতক্ষণ যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে থেকে কি এক বা একাধিক লক্ষণ আপনি আপনার নিজের মধ্যে বা আপনার প্রিয়জনের মধ্যে দেখতে পাচ্ছেন? যদি এই লক্ষণগুলি আপনি নিজের মধ্যে বা আপনার প্রিয়জনের মধ্যে অনেক দিন ধরে দেখতে পাচ্ছেন, বিশেষ করে 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে যদি দেখতে পাচ্ছেন,
এবং যদি এর জন্য তীব্র মানসিক যন্ত্রণা অনুভব করছেন, নিজের দৈনন্দিন জীবনে প্রভাব পড়ছে, যেরকম পড়াশোনা করতে পারছেন না বা কাজ করতে পারছেন না এবং পরিবারের মানুষদের সাথে সম্পর্কের অবনতি ঘটছে, তাহলে এই লক্ষণগুলোকে এড়িয়ে যাবেন না। একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। অন্যান্য রোগের মতো মানসিক রোগও চিকিৎসাযোগ্য এবং আর্লি ট্রিটমেন্টের মাধ্যমে বড় ধরনের জটিলতা বা দীর্ঘস্থায়ী মানসিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।